নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। হেলথ রিলেটেড নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর একই সঙ্গে 6টি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। বিভিন্ন জায়গায় নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন পোস্টে শূন্যপদ 87টির বেশি রয়েছে। বেতনক্রম ভিন্ন ভিন্ন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করবেন, কোন বিজ্ঞপ্তিটি কটি করে শূন্যপদ রয়েছে, কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি বিজ্ঞপ্তিটি দেখে নিই। আপনারা প্রথম বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এটি প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে, সল্টলেক কলকাতা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এখানে কিন্তু প্রথম যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনারা www.hrb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে 7/3/2024 থেকে 21/3/2024 মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে পে স্কেল 35,800 টাকা থেকে 92,100 টাকা। লেভেল 12-এর বেতন পেয়ে যাবেন WBS রোপা 2019 অনুযায়ী, অর্থাৎ সরকারি পার্মানেন্ট পোস্টে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। আর ঠিক তার পরের বক্সে কিন্তু এখানে আপনি পোস্ট ডিটেলস পেয়ে যাবেন, সেটি একবার ভিডিও থেকে ভালো করে দেখে নেবেন। এখানে মোট কিন্তু শূন্যপদ রয়েছে, 9টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশান MSc ডিগ্রি ইন নার্সিং অ্যাকোয়ার্ড ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা BSc ডিগ্রি ইন নার্সিং অ্যাকোয়ার্ড ফ্রম দ্য রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ 1 year এক্সপিরিয়েন্স ইন ক্লিনিক্যাল স্পেশালিটি অ্যান্ড টিচিং বেসিক। BSc ডিগ্রি ইন নার্সিং অ্যাকোয়ার্ড ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, এবং তার সাথে আপনাকে কিন্তু বেঙ্গলি স্পিকিং এবং রিডিং করতে জানতে হবে। এখানে কিন্তু ডাইরেক্ট সিলেকশন বাই সিলেকশন, ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসে বয়সের ক্ষেত্রে 36 বছর বয়সের মধ্যে আপনার বয়স সীমা থাকতে হবে। অ্যাপ্লিকেশন ফিস 210 টাকা আপনাকে এখানে পে করতে হবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। এখানে পরবর্তী ক্ষেত্রে আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিতে চলে যাব, কারণ 6টি বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওতে আমরা একই সাথে কভার করব, তাই আমরা এখানে কিন্তু খুব সংক্ষেপে পোস্ট ডিটেলস আমরা কভার করব। আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করে তবে এখানে আবেদন করবে। প্রত্যেকটি বিজ্ঞপ্তি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশ করা হচ্ছে। পরবর্তী যে পোস্টে এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন JB রয় SAMC অ্যান্ড হসপিটালে এখানে রিডার পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আবেদনের ডেট কিন্তু একই রয়েছে, ওয়েবসাইট একই রয়েছে, আমি আর বারবার সেটি রিপিট করছি না। এক্ষেত্রে বেতনক্রম রয়েছে 15,600 টাকা থেকে 42,000 এবং গ্রেড ফে রয়েছে 6,600 টাকা, সেটি কিন্তু রোপা আর 9 লেভেলের বেতন। সেল রয়েছে 17, এখানে কিন্তু আপনারা এই প্রসেসে বেতন পেয়ে যাবেন। আর এখানে শূন্যপদ কিন্তু তার পরের বক্সে পেয়ে যাবেন। এই পোস্টের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে 7টি। এখানে কিন্তু মেথড রয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এ ডিগ্রি ইন আয়ুর্বেদ ফ্রম ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট অ্যাজ রেকগনাইজড আন্ডার দ্য ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970। এখানে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশান ইন সাবজেক্ট অর স্পেশালিস্ট কনসার্ন ইনক্লুডেড ইন দ্য শিডিউল অফ ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1917। এই যোগ্যতা আপনার কিন্তু অবশ্যই থাকলে এখানে আবেদন করতে পারবেন। বয়স 50 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফিস একই থাকছে, 210 টাকা আপনাকে অ্যাপ্লিকেশান ফিস প্রদান করতে হবে। তৃতীয় পোস্টে আমরা দেখে নেব তৃতীয় বিজ্ঞপ্তিটি। তৃতীয় বিজ্ঞপ্তিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, গভর্নমেন্ট কলেজ নার্সিং, এক্ষেত্রে কিন্তু আবেদনের ডেট একই রয়েছে। এক্ষেত্রে পে স্কেল রয়েছে 35,800 টাকা থেকে 92,100 টাকা। লেভেল 12-এর বেতন পেয়ে যাবেন। WBS রোপা 2019 অনুযায়ী বেতন পেয়ে যাবেন। এক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে কোয়ালিফিকেশান MSc ডিগ্রি নার্সিং অ্যাকোয়ার্ড ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা BSc ডিগ্রি যদি আপনি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে
করে থাকেন অবশ্যই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু বাংলা লিখতে পড়তে জানলে আবেদনের সুযোগ রয়েছে। 50 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস 210 টাকা আমরা কিন্তু এখানে পে করতে হবে। 4 নম্বর বিজ্ঞপ্তিটি আমরা খুব সংক্ষেপে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এটিও কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। আর এখানে যে পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার আন্ডার WBHSS এর আন্ডারে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আরেকবার বলে রাখি এখানে আবেদন করার জন্য প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে www.hrb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে 7/3/2024 থেকে 21/3/2024 মধ্যে কিন্তু আপনাকে এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে লেভেল 16 সেল অন 56,100 টাকা থেকে আপনার স্টার্টিং রয়েছে। এছাড়াও কিন্তু আদার্স অ্যালায়েন্স গ্রেড পে সমস্ত কিছু এখানে রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে সর্বাধিক 29টি শূন্যপদ রয়েছে। আপনাদের কোন ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ কত রয়েছে সেটি একবার ভালো করে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে আপনি কিন্তু এখানে চেক আউট করবেন। এ ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনার যদি ব্যাচেলার ডিগ্রি হোমিওপ্যাথির উপরে করা থাকে এবং সেন্ট্রাল কাউন্সিল হোমিওপ্যাথি সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1973 অনুযায়ী তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। ক্যান্ডিডেটকে অবশ্যই দক্ষতা থাকতে হবে বাংলা লিখতে এবং পড়তে পারা। এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে থ্রু দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল। বয়স 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আবেদনের ফিস রয়েছে 210 টাকা। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এখানে মার্কিং ক্রাইটেরিয়াগুলি ঠিক পরের নিচে বক্সে পেয়ে যাবেন, সেটি কিন্তু একবার নিজের থেকে আপনারা অবশ্যই চেক আউট করবেন, তবেই এখানে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও একটি বিজ্ঞপ্তি বিস্তারিতভাবে দেখে নেব। এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য লেকচার অ্যাট JB রয় SAMC অ্যান্ড হসপিটাল কলকাতাতে। এখানেও কিন্তু আবেদনের ডেট ওয়েবসাইট একই রয়েছে। পে স্কেল কিন্তু রয়েছে 15,600 টাকা থেকে 42,000 টাকা। তার সাথে গ্রেড পে রয়েছে 5,400 টাকা। রোপা অনুযায়ী কিন্তু পার্মানেন্ট পোস্টের বেতন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 2019 অনুযায়ী। এখানে মোট শূন্যপদটি আমরা দেখে নেব, 3টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে মেথড অফ রিক্রুটমেন্ট সিলেকশন, এক্ষেত্রে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে থ্রু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের। কোয়ালিফিকেশন এ ডিগ্রি ইন আয়ুর্বেদ ফ্রম ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যাজ এ রেকগনাইজড আন্ডার দ্য ইন্ডিয়ান মেডিসিন সেন্ট্রাল কাউন্সিল অ্যাক্ট 1970 অনুযায়ী। পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন in the subject specialty concern included in schedule to Indian Medicine Central Council Act 1917 অনুযায়ী আপনারা কিন্তু ডিগ্রি এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু এজের ক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। আর প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী আপনি কিন্তু ছাড় পেয়ে যাবেন। 210 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগছে এবং মার্কস ডিস্ট্রিবিউশনটি ঠিক তার পরে রয়েছে, সেটি অবশ্যই আপনারা কিন্তু বিস্তারিতভাবে দেখে নেবেন। এই নোটিফিকেশানটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এবং কোয়ালিফিকেশান ম্যাচিং করে অবশ্যই আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করুন, চেক আউট করুন, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলুন। আজকের ভিডিওতে সংক্ষেপে 6টি বিজ্ঞপ্তি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার তার সাথে আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।